এখন বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ চলছে রাজ্যের মধ্যে এবং বিভিন্ন এলাকায়, যার জন্য তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এই জল জীবন মিশন প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ চলছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আমরা দেখবো। এখানে তোমরা কর্মী নিয়োগের জন্য এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করবে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য কোন রকম ভাবে আবেদনের মূল্য লাগছে না, তোমরা সবাই ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। তাই সঠিকভাবে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের সবার প্রথম একটা কথা বলে রাখি, এখানে যে তোমরা ফর্মটা ফিল আপ করবে সঠিকভাবে দেখে শুনে বুঝে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে আবেদন করছে অনলাইনে। তাই অবশ্যই যারা শুধুমাত্র সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করবে তাদের কিন্তু ফর্মগুলো অ্যাকসেপ্ট করা হবে। তাই অবশ্যই তোমরা দেখে নাও তোমরা কিভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। প্রতিটা অপশন তোমাদের বলছি কোন ঘরে তোমাদের কি লিখতে হবে। ওকে, তো সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে রেখেছি। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে অনলাইন আবেদন করার লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে তোমরা নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল কিংবা অর্গানাইজেশন তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই ইন্ডিভিজুয়াল সিলেকশন করবে। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু তোমাদের নামটা এন্টার করবে কিংবা তুমি যার নামে আবেদন করছো তার নামটা এন্টার করবে। ওকে, এখানে ফুল নামটা লিখবে। তারপরে ডান দিকে রয়েছে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল জেপিজি কিংবা জেপিইজি মোডে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে। ছবিটা সিলেকশন হওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে জেন্ডার, তোমরা যারা ছেলেরা আবেদন করছো অবশ্যই তোমরা মেল সিলেক্ট করবে, আর তোমরা যারা মেয়েরা আবেদন করছো তোমাদের ফিমেল সিলেকশন করতে হবে। ক্লিয়ার? তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে এডুকেশন, এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা উল্লেখ করতে হবে। তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, 8 পাস যোগ্যতায়, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় যে কোনো কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এখানে কিন্তু তোমাদের কোন রকম এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ম্যান্ডেটরি দেওয়া নেই। তাই অবশ্যই তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে ওই কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন মাধ্যমিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে মাধ্যমিক পাস লিখবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস হয়ে থাকে তাহলে কিন্তু গ্রাজুয়েশন পাস লিখবে। যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন এইচএস পাস হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র এইচএস পাস লিখে দেবে। ওকে, তোমাদের যেটা শুধুমাত্র হায়ার কোয়ালিফিকেশন ওইটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের অপশন রয়েছে কারেন্ট অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেসের জায়গায় তোমরা কি লিখবে, এখানে তোমরা কিন্তু ভিলেজ লিখে গ্রামের নাম লিখবে, পোস্ট অফিসের নাম লিখবে, থানার নাম লিখবে, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখতে পাচ্ছ সিটি এবং টাউন দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের সিটির নামটা লিখতে হবে। তারপর তোমরা নিচে দিকে আসবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদনটা করছো। এবার তারপর তোমাদের নিচে দিকে আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে কন্ট্যাক্ট লিস্ট, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে, তারপরে ঘরটায় ইমেল আইডির জায়গায় ইমেল আইডি এন্টার করবে, এবং তারপরে বাম দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি পাঠাবে, ওই ওটিপি কোডের জায়গায় বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানে দেখে দেবে ওটিপি ম্যাচ। এবার তোমরা কি করবে, নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, এখন কি তোমরা বর্তমানে ওয়াটার রিলেটেড সেক্টরে কাজ করে থাকো? যদি কাজ করে থাকো এস করবে, না সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তার বলা আছে এখানে তোমাদের নেক্সট নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, অর্থাৎ এই জল দপ্তরের কাজের অভিজ্ঞতা তোমাদের কত বছর রয়েছে এখানে কিন্তু তোমাদের বাম দিকে মেনশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই এই কাজের জন্য এক্সপিরিয়েন্স মিনিমাম তোমাদের লাগবে, তাই অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে এন্টার নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, যেখানে কিন্তু তোমরা 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে 1 বছর লিখবে, 2 বছর থাকলে 2 বছর লিখবে, এইভাবে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতার বছরটা এখানে বাম দিকে লিখতে হবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে এরিয়া অফ এক্সপার্টাইজ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোন দপ্তরে তোমাদের কোন এরিয়াতে তোমাদের দক্ষতা রয়েছে কিংবা এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তোমাদের মেনশন করতে হবে। এখানে তোমাদের কোন কোন অপশন রয়েছে, এখানে রয়েছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, ড্রিঙ্কিং ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং রিসার্চ, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, অ্যাওয়ারনেস জেনারেশন, ইনফরমেশন টেকনোলজি, জেন্ডার অ্যান্ড ওয়াটার, এবং তার সঙ্গে সঙ্গে একটা আদার্স অপশন দেওয়া রয়েছে। এই সমস্ত এরিয়া তোমাদের না থেকে থাকলে অবশ্যই কিন্তু আদার্স অপশনে চুজ করবে, এবং তারপর তোমাদের কিন্তু একটা ঘর দেওয়া হবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে সেক্টরে কিংবা যে বিষয়ে তোমাদের দক্ষতা রয়েছে অবশ্যই এখানে তোমাদের লিখতে হবে। এবার এখানে তোমাদের যে দক্ষতাগুলো তোমাদের সিলেকশন করতে হবে কিংবা তোমাদের যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে কিন্তু কোন রকম প্রুফ চাওয়া হয়নি, তাই অবশ্যই এখানে কিন্তু তোমরা তোমাদের যেটা হবে দক্ষতা অবশ্যই তোমাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবে। ওকে, এই দুটো ঘর
পূরণ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, অর্থাৎ আমাদের দেশের মধ্যে কোন সমস্ত রাজ্য এবং জেলাগুলো রয়েছে যার মধ্যে তোমাদের কিন্তু অ্যাক্টিভ রয়েছে কিংবা তোমরা যাতায়াত করতে পারবে ইজিলি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো সিলেকশন করে নেবে। তো এখানে কিন্তু সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই সবার প্রথম কি করবে, এখানে কিন্তু নিচের দিকে আসবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। এবার দেখতে পাচ্ছ স্টেটটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওই স্টেটগুলো অনুযায়ী ডান দিকে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো ওপেন হবে। এবার ওই দুটো স্টেট অনুযায়ী তোমরা কোন ডিস্ট্রিক্টগুলোতে অ্যাক্টিভ রয়েছে এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, এবং জেলার নাম সিলেকশন করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ড, অর্থাৎ অবশ্যই তোমাদের কাজ সম্বন্ধে এখানে কিন্তু দু কথা লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে, যেখানে তোমাদের কিন্তু লিখতে হবে তোমরা যদি এর আগে অন্য কোথাও কাজ করে থাকো সেই কাজের অভিজ্ঞতা কিংবা কাজ সম্বন্ধে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, কিংবা ড্রিঙ্কিং ওয়াটার সম্বন্ধে তোমাদের লিখতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে লিঙ্কস, ব্লগ, পেজ, ওয়েবসাইট। এই সমস্ত তোমাদের যদি ব্লগ থেকে থাকে, পেজ থেকে থাকে, ওয়েবসাইট থেকে থাকে তোমরা কিন্তু এখানে দিতে পারো, কিংবা এই ঘরটা ছাড়তে পারো। অর্থাৎ যে ঘরের পাশে লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই সেই ঘরগুলোতে কোনো রকম ফিল আপ না করলেও হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপলোড সিবি 1 পেজ অনলি পিডিএফ আকারে ডক্স ফাইল কিংবা ডক ফাইল। এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা বায়োডাটা কিংবা সিবি আপলোড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামে একটা সিবি কিংবা বায়োডাটা তৈরি করতে হবে সাইবার ক্যাফে গিয়ে, যেখানে তোমাদের ছবি থাকবে, তোমাদের A to Z পার্সোনাল ইনফরমেশন থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট রয়েছে কিনা উল্লেখ করা থাকবে, এক্সপিরিয়েন্স রয়েছে কিনা তোমাদের উল্লেখ করা থাকবে, সিগনেচার থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কোন কোন ভাষা জানো এখানে উল্লেখ করা থাকবে, A to Z সমস্ত কিন্তু উল্লেখ করা থাকবে। এমন একটা তোমাদের বায়োডাটা তোমাদের তৈরি করতে হবে, এবং সেইটা পিডিএফ আকারে হোক কিংবা ডক্স ফাইলে হোক কিংবা ডক ফাইলে তোমাদের কিন্তু এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। তাছাড়া তোমরা চাইলে বাড়িতে বসে মোবাইল থেকে কিন্তু বায়োডাটা ইজিলি তৈরি করতে পারো। এবার কিভাবে মোবাইল থেকে বায়োডাটা তৈরি করতে হয় এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে দেখতে পারো। ওকে, এবার এখানে কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে বায়োডাটা তোমরা প্রথম সিলেকশন করবে, এবং তারপরে আপলোড করার জন্য ক্লিক হিয়ার টু আপলোড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বায়োডাটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে অপশন দেওয়া রয়েছে ভেইল গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার কার্ড। এবার এখানে কিন্তু আধার কার্ডটা নেওয়া হচ্ছে না, তোমরা কিন্তু এখানে ভোটার আইডি কার্ড দিতে পারো। তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আধার কার্ড কিংবা ভোটার কার্ড, তাই অবশ্যই এখানে কিন্তু আধার কার্ডটা না ইউজ করে তোমরা কিন্তু ভোটার আইডি কার্ডটা ইউজ করতে পারো। তোমাদের ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে এখানে কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে চুজ ফাইল অপশনে ক্লিক করে। ওকে, তো এখানে ভোটার কার্ড বাদে তোমরা যদি প্যান কার্ড দিতে প্যান কার্ডও কিন্তু এখানে দিতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করবে, এবং তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হিয়ার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কন্টিনিউ করার জন্য ক্লিক হিয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ডেটা এন্ট্রি ফর ইন্ডিভিজুয়াল কিংবা অর্গানাইজার রেজিস্টার ডেটা এন্ট্রি ডেটা ব্যাংক অফ ইন্ডিভিজুয়াল অর্গানাইজার ইন ওয়াটার সেক্টর। এখানে কিন্তু তোমাদের একটা পয়েন্ট লাল অক্ষরে দেওয়া রয়েছে কি দিস ইজ ফর ডাটা কালেকশন অনলি। এখানে কিন্তু তোমাদের ডাটাগুলো কালেকশন করা আছে এখন বর্তমানে। ইউ উইল নট রিসিভ এনি সার্টিফিকেট অর আদার কাইন্ড অফ ডকুমেন্ট আফটার রেজিস্ট্রেশন, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশনটা করার পর কোন রকম সার্টিফিকেট বা কোন রকম কিন্তু এখানে রিসিভ দেওয়া হবে না। এবং তারপর তোমাদের বলা হচ্ছে দিস রেজিস্ট্রেশন প্রসেস ডাজ নট ইন্ডোর্স এনি কাইন্ড অফ ওয়ার্ক কিংবা জব রিলেটেড ম্যাটার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোন রকম যে জব দেওয়া হবে এরকম কিন্তু তোমাদের বলা হচ্ছে না, জাস্ট তোমাদের ডাটাগুলো কালেক্ট করা হচ্ছে। এবার যখন এখানে ওই লোকেশন অনুযায়ী যখন এখানে জলের ট্যাঙ্কে বসবে কিংবা জল দপ্তরের সমস্ত কিছু কাজগুলো হবে, জল জীবন মিশনের মধ্যে কাজগুলো করা হবে, তখন কিন্তু যে সমস্ত তোমরা বায়োডাটাগুলো তোমরা দিয়েছো সেইটা ম্যাচিং করে কিন্তু তোমাদের যাদের ফর্মগুলো অ্যাকসেপ্ট করা হবে তাতে কিন্তু অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছো, ইমেল আইডি ও মোবাইল নাম্বার, ওখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখন বর্তমানে জল জীবন মিশনের প্রকল্পের আওতায় যে কর্মী নিয়োগ চলছে, যার জন্য কিন্তু তোমাদের যে ডাটাগুলো কালেক্ট করা আছে এখানে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে এবং তার সঙ্গে সঙ্গে কোন ঘরে তোমাদের কী লিখতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবং ফাইনাল সাবমিট করার পর তোমাদের কোন কোন অপশনগুলো দেখাবে তোমাদের A to Z বললাম। যদি তোমাদের এখানে কোন রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।